How did Assalamualaikum guys, এই মুহূর্তে আজকে আমি চলে আসলাম জনতা বাজারে। আউটকান্দির বিখ্যাত জনতা বাজারে আমি আপনাদেরকে নিয়ে আসলাম। আমি দেখাই আপনাদের অনেক বড় একটি বাজার রয়েছে জনতা বাজারে। ওই যে দেখুন মেইন রোড আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে 5 এই বাজারটি। এই যে দেখুন কত মানুষ, হাজার হাজার মানুষের সমাগম। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কিনতে লোকজন আসে। আমি এই যে আপনাদেরকে বাজারের ভিতরে গিয়ে আমি গরুগুলা দেখাবো, সম্পূর্ণ বাজারটি দেখাবো। কত বড় বাজার, আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না এই বাজারটি কত বড়, আর কত হাজার হাজার গরু রয়েছে এখানে। আমি এখন মেইন রোড থেকে নামতেছি। এটি হচ্ছে মেইন রোড ঢাকা সিলেট হাইওয়ে। এখন ভিতরে যাব, বাজারের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে পুরো বাজারটি দেখাবো, কীরকম সাইজের গরু আপনারা এখানে পাবেন, সব কিছুই আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু দেখতে থাকুন, কোনো কথা বলবো না, আপনারা শুধু দেখবেন। আমি আপনাদের শুধু দেখানোর জন্য এই বাজারটি এখানে চলে আসলাম, এত দূরে সিলেট থেকে। আমি আপনাদের শুধু গরুর সাইজগুলা দেখাচ্ছি, ছোট বড় বা যে কোনো ধরনের সাইজের গরু এখানে সব ধরনের রয়েছে। আর আমি পরে আপনাদের সাথে কিছু ইনফরমেশন দেব। ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। গাইজ আমি এখানে কয়েকজনের সাথে কথা বলতে চেয়েছিলাম। অন্যান্য বাজারের মতো এখানে প্রকাশ্যে অনেকেই কথা বলতে চায় না, এই জিনিসটা আমি কেন বুঝলাম না। আর এই যে মাইকে বারবার বলতেছিল সাবধান সাবধান, তো আমি হয়তো মনে করতেছি যে কোনো সমস্যা হয়তো রয়েছে এখানে। প্রকাশ্যে ভিডিওতে কেউ, আমি অনেককে জিজ্ঞেস করছি দাম দর, অন্যান্য বাজারের মতো এখানে প্রকাশ্যে সবাই বলতে চায় না দাম দর। আপনাদের বিরুদ্ধে
সরকারি আইন মেনে এলাকার বাজার প্রতি শনিবার তো আমি মেইন বাজার থেকে এখন মেইন রোডে উঠে পড়লাম। আমি আপনাদেরকে একটি জিনিস বলি, আমি এই বাজারে যখন ঢুকেছি তো একটি জিনিস আমি ফলো করলাম, এখানে কিন্তু বেশিরভাগই মানে অন্যান্য বাজারে যেরকম লাইভ বা ভিডিও করা যায়, এই বাজারে ভিডিও করতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। কিন্তু ওরা যে কমিটি রয়েছে একটি জিনিস হয়তো মনে করে যে এখানে কোনো ধরনের কোনো কিছু ইনফরমেশন লিক হবে বাজারের বা এরকম, তারা বারবার আমি শুনতেছি একটি জিনিস মাইকের মধ্যে এরকম বলতেছে, বাজারে অনেক ধরনের লোক ঢুকেছে, আপনারা সাবধান থাকবেন, কারণ অনেক কিছু ইনফরমেশন আছে, আপনাদেরকে এগুলা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে। মানে জানি না, আমি এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। এরকম অন্য শত শত বাজার সিলেটের গিয়েছি, কিন্তু আমি মানে এই বাজারে আসার পরই আমি শুধু একটি কথাই মাইকের মধ্যে বলতেছে যে সাবধান, আপনারা বাজারে অনেক ধরনের দুষ্কৃতিকারী ঢুকেছে, অনেক ধরনের ইনফরমেশন লিক হয়ে যাবে। তো আমি হয়তো প্রথমে ভাবছিলাম অন্য কিছু, কিন্তু পরে দেখলাম যে এখানে লাইভ করলে হয়তো মানে অনেক ধরনের সিন্ডিকেট রয়েছে, দালাল রয়েছে, বা বিভিন্ন ধরনের এই বাজারে হয়তো গোপনীয় কিছু রয়েছে গরুর বাজারে, যেটি এগুলা ইনফরমেশন লিক করবে, তার কারণে ওরা বারবার মাইকের মধ্যে বলতেছে। যাই হোক, আমি এই বাজারটি আপনাদেরকে পুরো বাজার দেখালাম। আর এই বাজারে আপনারা খুবই সস্তায় গরু পাবেন, যদি আপনারা দাম দর করে ভালো করে যারা গরু চিনে বা গরুর সম্বন্ধে আইডিয়া আছে তাদেরকে নিয়ে আসতে পারেন। এখানে বিজনেসের জন্য খুবই একটা বড় অপরচুনিটি, কারণ এইখান থেকে আমি যতটুকু লোকাল মানুষের সাথে ধারণা করে শুনতে পারলাম, এখানে প্রচুর হাজার হাজার গরু আমদানি হয়। আর এই যে দেখুন গরুগুলা, এগুলা সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে, এগুলা যারা কিনতেছে এরা নিয়ে যাচ্ছে। এখানে খুবই সস্তায় আপনারা গরু পাবেন। যারা বিজনেস করতে চান তাদের জন্য বিরাট একটি সুযোগ। এখানে বিভিন্ন সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ বিজনেসের জন্য গরু কিনতে আসে। এই বাজারটি আসলে খুবই সস্তায় গরু মিলে। আমি দেখেছি অন্যান্য বাজারের তুলনায় এখানে অনেক সস্তা গরু। তো আজকের মতো এখানেই আমি আপনাদেরকে গরু বাজারে যতটুকু দৃশ্য দেখালাম, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এখন আমি মেইন রোডে এসেছি, বাজারের কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। তো এটি হচ্ছে মূল জনতা বাজার, সিলেটের বিখ্যাত আউসকান্দির যে জনতা বাজার। তো এই বাজারের এই দৃশ্যগুলো, এখানে আসলে আমাদের এলাকায় যেরকম বাজার, এই সাইডে অন্যরকম একটি দৃশ্য দেখতে পেলাম, যে বেশিরভাগই টম দোকানের মতো বাজার। মানে অন্যান্য বাজারে যে বিল্ডিং এইগুলা মানে খুবই কম। এইখানে এই যে গরুগুলা কিনা হয়েছে এগুলা নিয়ে যাচ্ছে। তো দেখতে পারতেছেন একটি গরু উঠানো হচ্ছে, অনেক চেষ্টা করার পর তুলতে পারতেছে না। এখানে আরেকটি গরু সাইডে। তো যাই হোক, এই যে মেইন রোডের পাশেই বাজার। এখানে আরেকটি জিনিস আপনারা খেয়াল করেন, মানে এখানে প্রচুর পিক আপ ভ্যান রয়েছে। আপনারা গরু কিনে এখান থেকে ইজিলি আপনারা দাম দর করে গরু নিয়ে যেতে পারবেন। এই গাড়ি দিয়ে আপনারা গাড়ি নিয়ে আসতে হবে না। তবে আপনারা জানতে হবে এখানে ভাড়া কোন জায়গায় কত, নাহলে আপনারা অনেক ঠকা খাবেন। কারণ অনেক জায়গায় আছে আপনি কল্পনাও করতে পারবেন না, 2000 টাকার ভাড়া আপনাদেরকে 5000 টাকা বলে দিবে। তখন আপনি কিন্তু পরিচিত নয়, অপরিচিত মানুষ, ওরা একটা সিন্ডিকেট আছে এখানে, আপনারা কিছুই করতে পারবেন না। আপনারা এই 2000 টাকার ভাড়ার বদলে আপনারা 5000 টাকা দিয়ে আপনারা যেতেই হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন এক ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।